Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from P. Kide Sarkar. Precis number is 37. Precisটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে Alexander was very simple in his ways of life and indifferent to his astounding fame. Alexander ছিলেন খুবই সরল তার জীবনে চলার পথে এবং তিনি অভিন্ন ছিলেন তার বিস্ময়কর ফেম বা খ্যাতির প্রতি। তো এই লাইন দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে এবং এর পুরো সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করব। তো আগের মতো আমি আর প্যাসেজটা পড়ে সময় নষ্ট করব না, তোমাদের কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা আগে নিজেরা একবার দেখে নিজেরা প্র্যাকটিস করো। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে মেইনলি কি বলছে। তো এই প্যাসেজটার পুরো প্রেসিস শেয়ার করার আগে আমরা জেনে নিই প্যাসেজের পুরো মিনিংটা। Einstein was very simple in his ways of life and indifferent to his astounding fame. আইনস্টাইন তার জীবনের পথে ছিলেন খুবই সাধারণ এবং তার আশ্চর্য খ্যাতির প্রতি অভিন্ন। Once the Queen of Belgium invited him to Brussels. একদা বেলজিয়ামের রানী তাকে ব্রাসেলসে আমন্ত্রণ করেছিলেন। When he got down from the train at Brussels, he could not think that there were actually many gorgeously dressed officials to receive him at the station. যখন তিনি ব্রাসেলসের স্টেশনে ট্রেন থেকে নামলেন, তিনি ভাবতে পারেননি সেই স্টেশনে জাঁকজমকপূর্ণ পোশাক পরিহিত অনেক কর্মকর্তারা তাকে গ্রহণ করতে আসবেন। The officials also expected to see somebody who would appear to be rich and aristocratic before them. সেই সব কর্মকর্তারাও আশা করেছিলেন এমন একজনকে তাদের সামনে উপস্থিত হতে দেখবে যে ধনী ও অভিজাত। They could never imagine that this shabby man would be Einstein himself. তারা কখনোই ভাবতে পারেননি যে এরকম জীর্ণবেশী লোক আইনস্টাইন নিজেই। So they went back to the queen and informed her that he had not come by the train. সুতরাং তারা রানীর কাছে ফিরে গেল এবং তাকে জানালো যে তিনি ট্রেনে করে আসেননি। Einstein, however, walked the whole way with a suitcase in one hand and a violin in the other. যাই হোক, আইনস্টাইন সম্পূর্ণ রাস্তাটাই হেঁটে গেলেন এক হাতে একটি সুটকেস এবং আর এক হাতে বেহালা নিয়ে। When he reached the destination, the queen said to him, I sent a car for you, Dr. Einstein. যখন সে গন্তব্যে পৌঁছালো, রানী তখন তাকে বললেন, আমি আপনার জন্য গাড়ি পাঠিয়েছিলাম, ডক্টর আইনস্টাইন। I did not think, replied the great scientist with a smile, that anybody would send a car for me. আমি মনে করি না, সেই মহান বিজ্ঞানী হেসে বললেন যে আমার জন্য কেউ গাড়ি পাঠাতে পারে। But I can assure you, I have greatly enjoyed the work. কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আমি পথ হাঁটাটা খুব সুন্দর উপভোগ করেছি। তো আমরা মিনিংটা পুরোপুরি জেনে নিয়েছি, আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। তো প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে আমি লিখেছি আইনস্টাইন, এ ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি ভিজিটেড ব্রাসেলস বাই দ্য কুইন্স invitation and reached there first by train and afterwards on foot. হাফ সেন্টেন্সে কি লিখলাম? আইনস্টাইন এ ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি। আইনস্টাইন যিনি সরলতার মধ্যে একজন মহৎ মানুষ। আইনস্টাইন এ ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি ভিজিটেড ব্রাসেলস, তিনি ব্রাসেলসে ভিজিট করেছিলেন বা গিয়েছিলেন। বাই দ্য কুইন্স ইনভিটেশন, সেখানকার রানী তাকে ইনভাইট করেছিল, আমন্ত্রণ করেছিল, তাই তিনি সেখানে গিয়েছিলেন। বাই দ্য কুইন্স ইনভিটেশন অ্যান্ড রিচ দেয়ার, এবং সেখানে পৌঁছেছিলেন। ফার্স্ট বাই ট্রেন, প্রথমে ট্রেনে করে, অ্যান্ড আফটারওয়ার্ডস অন ফুট, এবং পরবর্তীতে পায়ে হেঁটে, আফটারওয়ার্ডস অন ফুট। তো এটা আমি ছোট করে লিখলাম প্যাসেজের 3টে বা 4টে সেন্টেন্সকে একসাথে করে। তো প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সের দিকে তাকালে দেখবো আমরা এরকমই লেখা আছে, আলেকজান্ডার ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়েজ অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু দ্য অ্যাস্টাউন্ডিং
ফেম। আলেকজান্ডার খুব সরল ছিলেন তার জীবনে চলার পথে এবং অভিন্ন ছিলেন তার বিস্ময়কর যে খ্যাতি ছিল সেই সম্পর্কে তিনি অভিন্ন ছিলেন। এটা বলা আছে ফার্স্ট সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্সে বলছে ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস। একদা বেলজিয়ামের যে রানী তাকে ব্রাসেলসে ইনভাইট করেছিলেন। থার্ড সেন্টেন্স একদম প্রথম দিকে বলা আছে হি ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, তিনি সেখানে ট্রেনে করে গিয়েছিলেন। এবং প্যাসেজের সেভেন্থ সেন্টেন্সের দিকে তাকালে দেখব সেখানে লেখা রয়েছে আইনস্টাইনস হাউএভার ওয়ার্কড দ্য হোল ওয়ে উইথ এ সুটকেস ইন হার ওয়ান হ্যান্ড অ্যান্ড এ ভায়োলিন ইন দ্য আদার। আইনস্টাইন তার এক হাতে সুটকেস এবং অন্য হাতে ভায়োলিন নিয়ে পুরো রাস্তাটায় হেঁটে গেছে। তাহলে এই তিনটে চারটে সেন্টেন্সকে কিন্তু একসাথে করে ফার্স্ট লাইনে লিখলাম আইনস্টাইন এ ম্যান অফ গ্রেট সিম্পলিসিটি। আইনস্টাইন যিনি একজন সিম্পলিসিটির মধ্যে মহৎ, গ্রেট সিম্পলিসিটি, ভিজিটেড ব্রাসেলস বাই দ্য কুইন্স রিকোয়েস্ট। ভিজিটেড গিয়েছিলেন ব্রাসেলসে কুইনের রিকোয়েস্টে অ্যান্ড রিচ দেয়ার ফার্স্ট বাই ট্রেন, এবং সেখানে পৌঁছেছিলেন প্রথমে ট্রেনে অ্যান্ড আফটারওয়ার্ডস অন ফুট, এবং পরবর্তীতে পায়ে হেঁটে। এটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, ভিজিটেড V2 ফর্ম পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তীতে অ্যান্ড রিচড দুটো অ্যান্ড যুক্ত করেছি, দুটোই লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি সেকেন্ড সেন্টেন্সে লিখেছি দ্য কুইন্স অফিসিয়ালস উইদাউট সিইং দ্য রিচ অ্যান্ড ল্যাভিশলি ড্রেসড ম্যান দে এক্সপেক্টেড ইনফর্মড হার অফ হিজ নন অ্যারাইভাল। তাহলে কি দ্য কুইন্স অফিসিয়ালস, কুইনের যে কর্মকর্তা ছিল, উইদাউট সিইং দ্য রিচ অ্যান্ড ল্যাভিশলি ড্রেসড ম্যান, উইদাউট সিইং না দেখে, দ্য রিচ বড়লোক অ্যান্ড ল্যাভিশলি ড্রেসড খুব ভালোভাবে যে পোশাক পরিহিত এমন একটা মানুষকে যাকে তারা আশা করেছিল যে এরকম একটা মানুষ আসবে। ইনফর্মড হার তাকে জানিয়েছিল অফ হিজ নট অ্যারাইভাল যে সে আসেনি। এবার যদি আমরা থার্ড সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এমনই লেখা আছে when he got down from the train at Brussels he could not think that there were actually many gorgeously dressed officials to receive him at the station. তাহলে আইনস্টাইন যখন ট্রেন থেকে নেমেছিলেন ব্রাসেলসে তখন তিনিও এটা ভাবতে পারেননি তাকে রিসিভ করার জন্যে কিছু অফিসিয়ালসরা গর্জাসলি ড্রেসড, সুসজ্জিত হয়ে, সুন্দরভাবে পোশাক সুসজ্জিত হয়ে তাকে রিসিভ করতে স্টেশনে এসেছিলেন। আবার ফোর্থ সেন্টেন্সেও এমন বলা আছে দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড টু সি somebody who would appear before them like a rich and aristocratic man. তাহলে যারা তাকে রিসিভ করতে এসেছিল কুইন্সের অফিসিয়ালরা তারাও এক্সপেক্ট করেছিল এমন একজন আসবে যে খুব বড়লোক, রিচ এবং অভিজাত শ্রেণীর মানুষ হবে। তারপরের সেন্টেন্সে বলছে দে কুড নেভার ইমাজিন দ্যাট দিস হেভি ম্যান কুড বি আইনস্টাইন হিমসেলফ। তারা কখনোই ভাবতে পারেনি যে এরকম জরাজীর্ণ লোকটা আইনস্টাইন হতে পারে। তাহলে এই সমস্ত সেন্টেন্স থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স সেন্টেন্সে বলা রয়েছে। তো সেটাকেই আমি ছোট করে সংক্ষেপে এমনভাবে লিখলাম যে দ্য কুইন্স অফিসিয়ালস উইদাউট সিইং দ্য রিচ অ্যান্ড ল্যাভিশলি ড্রেসড ম্যান দে এক্সপেক্টেড, তারা আশা করেছিল এরকম একটা মানুষকে তারা দেখবে, রিচ এবং ল্যাভিশলি ড্রেসড। ইনফর্মড হার, ইনফর্ম করেছিল কুইনকে অফ হিজ নন অ্যারাইভাল, যে সে আসেনি, যেটাই প্যাসেজে মেনলি বলা আছে। তো এই সেন্টেন্সটাও আমি লিখেছি উইদাউট সিইং এ ম্যান ইনফর্মড, উইদাউট সিইং দ্য রিচ অ্যান্ড ল্যাভিশলি ড্রেসড ম্যান দে এক্সপেক্টেড, তারা আশা করেছিল, পাস্ট ইনডিফিনিট। ইনফর্মড কমাদি ইনফর্মড মেন ভার্বের গঠন ইনফর্মড, এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিটে লেখা হয়েছে V2 ফর্মে। ইনফর্মড হার অফ হিজ নন অ্যারাইভাল, যে সে এখানে আসেনি। আমি প্রেসিজের একদম লাস্ট সেন্টেন্সে লিখেছি হি ডিড নট এক্সপেক্ট দ্য কুইন্স হেল্প ইন সেন্ডিং এ কার অ্যান্ড হি রিপ্লাইড টু হার দ্যাট হি এনজয়েড ওয়াকিং। তো লাস্ট লাইন আমি লিখলাম হি ডিড নট এক্সপেক্ট দ্য কুইন্স হেল্প অফ সেন্ডিং এ কার, সে আশা করেনি কুইন, সে রানীর সাহায্য যে একটা কার তাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে তার জন্য পাঠানো হবে, এটা তিনি আশা করেননি। অ্যান্ড হি রিপ্লাইড টু হার, এবং তিনি তাকে উত্তর দিয়েছিলেন যে হি এনজয়েড ওয়াকিং, তিনি হেঁটে আসতেই বেশি আনন্দ উপভোগ করেছিলেন। তাহলে যদি আমরা প্যাসেজের এবার 8 নম্বর সেন্টেন্স দিকে তাকাই তাহলে
দেখতে পাবো এমনই লেখা আছে, যখন আইনস্টাইন রিচ দেয়ার দ্য কুইন টোল্ড হিম দ্যাট আই সেন্ট এ কার ফর ইউ ডক্টর আইনস্টাইন, আমি আপনার জন্য একটা কার পাঠিয়েছিলাম ডক্টর আইনস্টাইন। নাম্বার 8 সেন্টেন্সে তারপর আইনস্টাইন রিপ্লাই দিচ্ছে, আই ডিড নট থিঙ্ক, replied the great scientist with a smile, that anybody could send a car for me. আমি মনে করি না সেই মহান বিজ্ঞানী আইনস্টাইন তাকে বলছেন যে কেউ আমার জন্য গাড়ি পাঠাতে পারে, আমি এটা মনে করি না। লাস্ট সেন্টেন্সে তিনি বলছেন, বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দ্য ওয়াক, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমি হেঁটে হেঁটে আসাটা অনেক বেশি উপভোগ করেছি। সেটাকে আমি ছোটো করে লাস্ট সেন্টেন্সে এইভাবে লিখলাম, হি ডিড নট এক্সপেক্ট দ্য কুইন্স হেল্প ইন সেন্ডিং এ কার, তিনি আশা করেননি সে রানীর সাহায্য তাকে তার জন্য একটা গাড়ি পাঠাবে। অ্যান্ড হি রিপ্লাইড টু হার, এবং তিনি তাকে উত্তর দিয়েছিলেন দ্যাট হি এনজয়েড ওয়াকিং, যে তিনি হেঁটে আসতে বেশি আনন্দ উপভোগ করেছেন। তাহলে এই সেন্টেন্সটা সে একইভাবে যে হি ডিড নট এক্সপেক্ট, তাহলে ডিড নট দিয়ে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, এবং পরের পার্টটা হি রিপ্লাইড টু হার দ্যাট হি এনজয়েড ওয়াকিং, রিপ্লাইড টু হার পাস্ট ইনডিফিনিট, এবং পরের যে পার্টটা দ্যাট দিয়ে হি এনজয়েড ওয়াকিং, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তো এটাই হচ্ছে পুরো কমপ্লিট প্রেসিস। তো আমি আশা করব এই প্যাসেজে যা বলেছে সেই আইডিয়াটা ছোট করে ঠিকঠাক ওয়ার্ড মেনটেন করে আমি এই প্রেসিসের মধ্যে তুলে আনতে পেরেছি। প্রেসিস লিখলে একটা টাইটেল দিতেই হয়, তো টাইটেলটা আমি দিয়েছি আইনস্টাইন দ্য ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি। আইনস্টাইন যিনি একটা মহৎ সিম্পলিসিটি, সরলতার একটা মানুষ, তাহলে আইনস্টাইন দ্য ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি। কারণ এই পুরো প্যাসেজটার মধ্যে দিয়ে আইনস্টাইনের যে সরলতা, তিনি যে জীর্ণভাবে থাকতেন, তিনি যে বিজ্ঞানী সেটা তার ফ্যামিলি তিনি ভাবতেনই না, এবং কোথায় কী পড়ে আছেন তা নিয়ে তিনি চিন্তাই করতেন না, এবং হেঁটে যেতে পছন্দ করতেন, সেটাই কিন্তু মেইনলি এখানে ফুটে উঠছে। তাই আমি টাইটেল দিলাম আইনস্টাইন কমা দ্য ম্যান অফ গ্রেটেস্ট সিম্পলিসিটি। প্রেসিসটা কিন্তু লেখা আছে 165 ওয়ার্ডসে, তোমাদের 55 থেকে 56টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু প্রেসিসটা শেষ করতে হবে। তো আমি কিন্তু 55 থেকে 56 ওয়ার্ডসের মধ্যেই পুরো প্রেসিসটা কমপ্লিট করেছি। স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবে ক্লিক করেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তেই আর বেশি করে ভিডিও আপলোড করতে পারি, কিন্তু সময়ের অভাবে পুরোপুরি প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ে উঠছে না। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো এবং আমাকে এগিয়ে যেতে হেল্প করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন।